দেখুন, আমরা সবাই অবগত রয়েছি যে আগামী 5ই সেপ্টেম্বর আমাদের এই ত্রিপুরা রাজ্যে 20 বক্সনগর এবং 23 ধনপুর কেন্দ্রে আমাদের দুটি কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হবে। গতকালকে রাত্রিবেলায় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই দুই কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 20 বক্সনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তোফাজ্জল হোসেন এবং 23 ধনপুর থেকে আমাদের প্রার্থী হয়ে নির্বাচন লড়াই করছেন আমাদের বিন্দু দেবনাথ, যিনি মণ্ডল সভাপতি। আমরা দৃঢ়চিত্তে বলতে পারি এই দুটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কাজ করছি। 1:1 লড়াই হচ্ছে কি? দেখুন, আজকে জোট আর ঘোট যাই হোক না কেন বা 1:1 লড়াই হোক না কেন, আমরা দৃঢ়চিত্তে বলতে পারি 2023-এ এই জোট ঘোটের যে রেজাল্ট আমরা দেখেছি। দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টরা আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস এত বছর বিরোধিতা করে এই ত্রিপুরা রাজ্যে তার রাজনৈতিক অবস্থান ছিল, আজকে শুধু কয়েকজনের তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই কমিউনিস্টের সঙ্গে আতাত করে 2023-এ নির্বাচনে লড়াই করেছে। আজকে 2023-এ তার রেজাল্ট ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা দেখিয়েছে। তো এই কারণে জোট ভোট যাই হোক বা 1:1 লড়াই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী যে আমাদের দুটি বিধানসভা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে। কারণ আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দুটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবে। অন্য কোনো দলের সাথে কি কথাবার্তা হচ্ছে? না, দেখুন, আমরা তো একক সিদ্ধান্ত আমরা অলরেডি প্রার্থী ঘোষণা করছি। আর আমাদের জোট রয়েছে, আমাদের আইপিএফটির সভাপতিকেও আমি কথা হয়েছে, আমাদের আইপিএফটির মন্ত্রীও আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও আজকে একটা বুথে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমি সভাপতির সঙ্গে কথা বলবো। কালকে নমিনেশন যখন আমরা দিতে যাব তখন ওনারাও যাতে উপস্থিত থাকেন, এবং আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে যে ওনারাও উপস্থিত থাকবেন, আইপিএফটিরাও তারাও থাকবেন। মথান সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে? দেখুন, এটা উপরের বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, আমার প্রভারী রয়েছেন, ওনারা কথা বলছেন, ওনারা আলোচনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা হলো আমরা আমাদের দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলীয় প্রার্থীর সমর্থনে আমরা অলরেডি সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি। আগামীকালকে কিভাবে নমিনেশন দেওয়া হবে? দেখুন, আগামীকালকে আমরা এখনই আমি আমার অফিস বেয়ারার এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, মোর্চার প্রতিনিধি তারাও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। আমরা আগামীকালকে সোনামুড়াতেই দুটি আসনেই সেখানে নমিনেশন আমরা জমা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের সমস্ত মন্ত্র পরিষদের সদস্য থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব, সকলে মিলে আগামীকালকে আমরা নমিনেশন সাবমিশনে আমরা উপস্থিত থাকব। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আর যেহেতু গতবার যে বিধানসভা হয়েছিল সেখানে বক্সনগরের হারের মুখ দেখতে হয়েছিল, কি মনে করছেন? দেখুন, ধনপুর সিট তো আমরা অলরেডি 2023-এ আমরা সেখানে নির্বাচিত হয়েছিল আমাদের প্রার্থী প্রতিমা ভূমি। তো ধনপুরের স্থিতি আমাদের সব ঠিক রয়েছে এবং বক্সনগরেও আমরা 2018 এবং 2019-এ 2018-তে বিধানসভা নির্বাচন, 2019-এ আমাদের যেই লোকসভা নির্বাচন এবং পরবর্তীতে 2023-এ আমাদের সেখানে যে ভোট রয়েছে মাত্র অল্প মার্জিনে সেখানে আমরা পরাজিত হয়েছি। এইবার আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৈরি হয়ে গেছে, বক্সনগরের মানুষও তৈরি হয়ে গেছে যে এই রাজ্যের শুধু বিকল্প সরকার যদি দিতে পারে এবং স্বচ্ছ যদি সরকার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কাজে আমার কার্যকর্তারাও তৈরি হয়ে গেছে, বুথে বুথে আমার সংগঠন তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। আজকে টোটাল আমরা 110টা বুথে, ধনপুরে আমাদের 59টি বুথ
এবং আমাদের বক্সনগরে 51টি বুথ রয়েছে। এই টোটাল 110টা বুথে আমরা একযোগে আজকে বিকাল 3টা থেকে আমাদের সেখানে বিধায়ক বিধায়িকা মিনিস্টার আমাদের রাজ্য নেতৃত্ব মোর্চা নেতৃত্ব সকলে মিলে একযোগে আমরা সমস্ত 110টা বুথে থেকে আমাদের কর্মসূচি এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। প্রচারে কি কেন্দ্রীয় নেতৃত্ব আসছে? কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মাননীয় সম্বিত পাত্রাজি, যিনি আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর, এবং আমাদের প্রভারী মহেশ শর্মাজির সঙ্গে আমার কথা হয়েছে। ওনারাও আসবেন এই নির্বাচনে, ওনারাও উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং পরবর্তী সময়ে যদি কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসে নিশ্চয়ই আপনাদেরকে সেটা অবগত করা হবে।